তো দর্শক, আমি যদি প্রথমে হালিম সিডের গুণাগুণে আসি, এটি একটি সাধারণত লাল রঙের অত্যন্ত ছোট দানা। এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের শরীরে ইমিউনিটি বাড়ায় এবং এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। সুতরাং আপনার বাবুর বা আপনার নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ইনফেকশনের হার কমাতে কিন্তু চমৎকারভাবে এই হালিম সিড বা গার্ডেন ক্রেস বা শাহি দানা চমৎকারভাবে কাজ করবে। 2 নম্বর, এর ভিতরে ভিটামিন এ আছে। আপনারা জানেন ভিটামিন এও কিন্তু ইমিউনিটি বাড়ায়, সেই সাথে আমাদের স্কিন, আমাদের পরিপাক তন্ত্র, এগুলোতেও কিন্তু আমাদের এবং আমাদের চুলের গ্রোথ, আমাদের ইন্টারেস্ট, আমাদের শ্বাসনালীর যে সেলগুলোকে কিন্তু সমুন্নত রাখে। সুতরাং ভিটামিনের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, যেটি এই খাবারে আছে। 3 নম্বর যেটি শস্য আমি খুবই ইম্পর্টেন্স দিই, যে বাবুদের পরিপাক তন্ত্রে ফাইবার, এর ভিতরে প্রচুর ফাইবার আছে, যেটি বাবুদের বা আপনাদের নিজেদের যাদের কষা পায়খানা আছে, হজমের গন্ডগোল আছে, অনেকের ডায়রিয়া বা ডিসেন্ট্রি আছে, আইবিএস লাইক প্রবলেম আছে, এই হালিম সিড কিন্তু সেই প্রবলেমগুলোকে সলভ করতে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। এর ভিতরে আয়রন আছে। আয়রন, আপনারা জানেন যে আমাদের বাবুরা প্রায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগে। এই আয়রন কিন্তু আপনার বাবুর এই যে ঘাটতি সেটি পূরণ করতে সাহায্য করবে এই হালিম সিডের ভিতরে যে আয়রন আছে। এর ভিতরে ক্যালসিয়াম আছে। আপনারা জানেন যে ক্যালসিয়াম বাবুদের বোনস ডেভেলপমেন্টে, বাবুদের টুথ ডেভেলপমেন্টে চমৎকার ভাবে কাজ করে। সুতরাং ক্যালসিয়ামের গুণাগুণ বলে শেষ করা যাবে না, যেটি এই হালিম সিডে আপনি পাবেন। লিকুইড খাবার, আপনারা জানেন যে ব্রেস্ট ফিডিং এর 80% যে দুধের মূল ব্যাপার কিন্তু ইনগ্রেডিয়েন্টস কিন্তু পানি। তাহলে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট ফিডিং করানো মাকে পানি খেতে হবে এবং আমরা বলবো প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই খেতে হবে। সেই সাথে অন্যান্য যে সমস্ত যে ফ্লুইড কন্টেনিং খাবার, সেটা জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, বা এই ধরনের জুস লিকুইড কন্টেনিং খাবারগুলো খেতে হবে। আমরা যেটি বলি যে সবসময় যে দুধ খাওয়ানোর আগে মা যদি একটু 1 গ্লাস পানি খেয়ে নেন, তাহলে দুধের তৈরি প্রবাহ বাড়বে এবং দুধের ফ্লোটা ভালো থাকবে, বাবুও পর্যাপ্ত দুধ পাবে। তাহলে আপনি প্রতিবারই যখন বাবুকে ব্রেস্ট ফিডিং করাবেন তার আগে 1 গ্লাস পানি আপনি খাবেন। সে সাথে অন্যান্য যে সমস্ত ফ্লুইড কন্টেনিং খাবার, সেটা আমি বললাম, সেটা আপনাকে অবশ্যই খেতে হবে। তাহলে আপনার বাবুর যদি রুচি না থাকে খাবারে, বাবু যদি একটু খ্যানখ্যানে হয়, বাবু বিরক্ত করছে এবং বাবুর মুখ চোখ একটু ফ্যাকাশে দেখেন, তাহলে অযাচিত ভাবে শুধু রুচির ওষুধ খাইয়ে কিন্তু আপনার বাবুকে লাভ হবে না। আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি রক্ত স্বল্পতা থাকে, সেই আয়রন ডেফিসিয়েন্সি যে ঘাটতি, সেটা যদি পূরণ করা না হয়, তাহলে কিন্তু রুচির ওষুধ দিয়েও কোনো লাভ হবে না। সুতরাং রুচির ওষুধ দেওয়ার আগে দেখতে হবে তার রক্ত স্বল্পতা আছে কিনা। ডাক্তার সাহেব আয়রন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করবেন। আমরা বলি আয়রন 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে আমরা দিই, 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি হিসাবে। বাজারে কম্পিরন নামে সিরাপ পাওয়া যায়। আপনারা জানেন যে কম্পিরনের উপর আমি একটি ভিডিও করেছি, আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আমি মনে করছি যে অ্যানিমিয়ার সমস্যার সমাধান হলে রুচির সমস্যারও কিছুটা হলে সমাধান হতে পারে। 2 নম্বর যেটা আমি সবসময় বলি, যে দুধ, মা বাবাদের দুধ খাওয়ানোর প্রবণতা আছে এবং অনেক মা কিন্তু একটু অযাচিত ভাবে বেশি দুধ খাওয়ান। যখন একটা 1 থেকে 2 বছরের বাবু, তার সারাদিনে কিন্তু 400 থেকে 600 ml দুধ খেলেই হবে, অর্থাৎ আধা লিটার দুধ খেলেই যথেষ্ট। আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত বারবার দুধ খাওয়ান, তাহলে কি হবে, তার পেটটা ভরা থাকবে, তার পেটে ক্ষুধা থাকবে না, যার ফলে খাওয়ার জন্য তার পেটের যে জায়গা, সেই জায়গাটাই থাকবে না।